আপনারা দেখছেন ঘাটাল বার্তা। ঘাটাল শহর আমরা স্মরণিকার দায়িত্ব পেয়েছি, বিশেষত আমাদের স্মরণিকা করতে সভাপতি করা হয়েছে। আমাদের চিন্তাভাবনা করেছেন স্মরণিকা যেটা হবে, যেহেতু ঘাটাল জনপদের পুরাতত্ত্ব, হিস্ট্রি, কালচার, তার জীবনযাপন, এইটা একটা অংশ প্রাধান্য। আর আমাদের মহকুমা যেহেতু বিদ্যাসাগর জন্মধন্য, অতএব এই মহামানবের জীবন ও কর্মের ওপরও লেখা এবারে স্মরণিকাতে থাকছে। বইমেলার প্রয়োজনীয়তা, বইমেলা কি, কেন, এ সম্পর্কেও বিশিষ্ট লেখকরা লেখা দিয়েছেন। এছাড়া কিছু কবিতা, প্রবন্ধ এগুলো থাকছে। অন্যান্য মনীষীদের আমরা প্রয়োজন বিধায় আমরা বিশেষ করে বিবেকানন্দের উপর একটা প্রবন্ধ রাখছি। আমরা চেষ্টা করেছি, যেহেতু এটা জেলা বইমেলা, গোটা জেলা জুড়ে আমাদের যে মহকুমাগুলো আছে অর্থাৎ আর ব্লকগুলো, প্রথম দাসপুর 1-2, চন্দ্রকোনা 1-2 এবং ঘাটাল, এই একবারে ব্লক ধরে ধরে স্বীকৃত লেখকদের লেখা যেমন নেওয়া হয়েছে, তেমন খড়গপুর এবং মেদিনীপুর সদর তাদের লেখকরাও সম গুরুত্ব পেয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটাকে জেলার বইমেলার স্মরণিকা করে তুলবার চেষ্টা করছি এবং আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার আমাদের তত্ত্বাবধান করছেন। এবং কথা ছিল এবারে সমস্ত লেখা ডিআইসিওর কাছে যেমন, তাকে দেখিয়ে নিয়ে আলোচনা করে সেই লেখাগুলি নির্বাচন করে স্মরণিকাটি করতে হবে। আমরা সেই পথেই এগিয়েছি। প্রত্যেকেই ঘাটাল বইমেলাটাকে সার্থক এবং সুন্দর করে তোলার জন্য যখনই বইমেলার সময় আসে ঘাটালে, আমরা সর্বতভাবে চেষ্টা করি, আমরা যারা স্থানীয়ভাবে সাহিত্য চর্চা করি এখানে, আমরা সবাই একসঙ্গে মিলে এই বইমেলাটাকে সার্থক করার চেষ্টা করি। আর আমাদের উপরে বিশেষ করে লিটল ম্যাগাজিনের একটা দায়িত্ব থাকে, স্মরণিকার একটা দায়িত্ব থাকে। আমরা সেইটাকে যত কম সময়ের মধ্যে হলেও আমরা সেটাকে ফুলফিল করার একটা টার্গেট থাকে আমাদের, সেটা আমরা ফুলফিল করি। তো লিটল ম্যাগাজিন যে স্টল হয় আমাদের এখানে, আমরা সবাই জানি যে ঘাটালের লিটল ম্যাগাজিনের একটা ঐতিহ্য আছে। দীর্ঘদিন ধরে এখানে প্রচুর লিটল ম্যাগাজিন বেরোতো, এখনও প্রচুর লিটল ম্যাগাজিন বেরোয়। এত লিটল ম্যাগাজিন বেরোয় যেটা বোধহয় অন্য কোনো মহকুমাতে বোধহয় এত বেরোয় না এখনও। তো সেই ঐতিহ্য অনুসারে আমাদের লিটল ম্যাগাজিন স্টল এখানে একটা হয় এবং সেই স্টলে আমরা এবারে প্রত্যেকেই থাকবো। মানে আমাদের ঘাটাল মহকুমা থেকে যে সমস্ত পত্রপত্রিকাগুলো বেরোয়, বিশেষ করে সব থেকে দুটো বড় পত্রিকা বেরোয় এখানে, একটা হচ্ছে সৃজন পত্রিকা আর একটা হচ্ছে ঘাটাল আকাদেমি পত্রিকা। তো এই পত্রিকা দুটো তো থাকছেই এবং এদের সম্পাদকরা অবশ্যই থাকবেন। এছাড়াও আমাদের মহুল বলে একটি পত্রিকা বেরোয়, কেশব মেটা যার সম্পাদক, মহুলের পত্রিকার সম্পাদক থাকবেন, তার পত্রিকা থাকবে। বর্ণদ্বীপ বলে একটি পত্রিকা বেরোয় কলকাতা থেকে, বরুণ কুমার চক্রবর্তী তার সম্পাদক। এছাড়া সৃষ্টিকোনা বলে একটা পত্রিকা বেরোয় ওই এর দিক থেকে, আপনার চাঁইপাটের দিক থেকে, তার সম্পাদক হচ্ছে সম্পাদক কমললোচন প্রধান। আর এদিকে এই সময় বলে রামপদ মাইতির একটা পত্রিকা বেরোয়, তাকেও ইনভাইট করা হয়েছে, তিনিও থাকবেন। আর কমললোচন বাবুকেও ইনভাইট করা হয়েছে, উনি থাকবেন। এছাড়া এইদিকে চলে আসছি এবার ঘাটালে, আমাদের বর্ণী বর্ণন ঘাটাল থেকে বেরোয়, একবার ঘাটাল থেকেই বেরোয় বর্ণী বর্ণন। আর সায়ন্তিকা বলে একটা পত্রিকা, সায়ন্তনী বলে একটা পত্রিকা বেরোয়, তাদের সম্পাদক এবং পত্রিকা নিয়ে স্টলে থাকার জন্য তাদেরকেও বলা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি ক্ষীরপায়ে দেশবন্দনা, দীর্ঘদিনের পত্রিকা, আপনারা সবাই জানেন। দেশবন্দনা পত্রিকা স্টলে থাকবে এবং তার সম্পাদকও থাকবেন। আমাদের দীর্ঘদিনের পত্রিকা শ্রীমোহিনী, সুদর্শনবাবু যার সম্পাদক, ডাক্তার সুদর্শন রায়, তাকেও ইনফর্ম করা হয়েছে, তিনিও থাকবেন। আর করতোয়া বলে একটা পত্রিকা, আপনারা হয়তো অনেকেই জানেন না, যেটা আমাদের ভাই সঞ্জয় এখানে রয়েছে, সঞ্জয় ওই পত্রিকাটি বের করে, করতোয়া, ওকেও বলা হয়েছে এবং ও পত্রিকা নিয়ে থাকবে আমাদের স্টলে। এছাড়া আরও ছোটোখাটো কিছু কিছু পত্রিকা মাঝে মধ্যে বেরোয়, আবার বন্ধও হয়ে যায়। মোটামুটিভাবে আমি সোশ্যাল মিডিয়াতে আজকে একটা পোস্ট করেছি যে যারা যারা পত্রিকা করেন, যারা যারা পত্রিকা বের করেন, সেই লুপ্ত হয়ে যাওয়া পত্রিকা হোক বা এখন প্রকাশিত হচ্ছে এমন পত্রিকা, প্রত্যেকের সম্পাদক যেন আমাদের লিটল ম্যাগাজিন স্টলে আসেন এবং আমাদের প্রত্যেকের সহযোগিতায় এই লিটল ম্যাগাজিন স্টলটি যেন সর্বাঙ্গ সুন্দর হয়। এখানে আমরা বসে যেন সবাই মিলে আড্ডা গল্প করে সাহিত্যের চর্চা করে আমরা যেন
এই 6টা দিন সময় কাটিয়ে দিতে পারি আমাদের পত্রপত্রিকা ডিসপ্লে করে, এবং যাতে পত্রপত্রিকা মানুষ দেখতে পায়, তাদেরকে আকৃষ্ট যাতে করতে পারে, এই চেষ্টা আমাদের থাকবে সবার মধ্যে। সমস্ত লিটিল ম্যাগাজিন সম্পাদকরা থাকবেন। আর একটা ব্যাপার ছিল, এটা হচ্ছে আমাদের একটা প্রস্তাব ছিল যে যারা যারা আমাদের ঘাটাল মহকুমার লেখক কবি রয়েছেন, তাদের যে সমস্ত বইগুলো তারা প্রকাশ করে, সেই বইগুলোরও একটা এখানে স্টল থাকবে। সেই স্টলে তারা সেই সমস্ত বইও রাখবেন। আর এই শুধু লিটিল ম্যাগাজিন নয়, স্টলে আমাদের লেখক কবি যারা আছেন, যারা ধরুন পত্রিকা করেন না কিন্তু তারা বই লেখেন, তারা কবিতা লেখেন, গল্প লেখেন, এবং সে বইয়ের বই তৈরি করেন, বই প্রকাশ করেন, তাদেরকেও বলা হয়েছে যে আপনারা ওই বই নিয়ে আপনারা স্টলে আসবেন। আর বিশেষ করে সম্পাদক, মানে যারা সংবাদপত্রের যারা সম্পাদক, তাদেরকেও মোটামুটি আমি ইনভাইট করেছি। সবাইকে ফোনে টেলিফোনিক করে করা হয়নি, কিন্তু তাদেরকে আলাদা করে ইনভাইট করা হয়েছে। যেমন গঙ্গাধরবাবু নিজেই রয়েছেন এখানে, তাকেও আমি টেলিফোনে বলেছি যে আপনি আপনার লিটিল ম্যাগাজিন এই আপনার সংবাদপত্রের কপি টপি নিয়ে আসবেন, যাতে সবাই মিলে আমরা এই লিটিল ম্যাগাজিনটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। আমরা এখানে সবাই থেকে আমাদের এখানকার যে পত্রপত্রিকা প্রকাশিত হয়, যে সংবাদপত্র প্রকাশিত হয়, সেইগুলো যেন সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারি, এবং তারা যাতে আরও অদৃষ্ট হয়, এবং পরবর্তীকালে যে প্রজন্ম তারা যাতে এই সমস্ত পত্রপত্রিকা মারফত আরও উদ্বুদ্ধ হতে পারে, এই চেষ্টাটা আমাদের। স্যার আপনার নাম? আমার নাম পুলক রায়, আমি সম্পাদক, ঘাটাল সাহিত্য একাডেমি। বরুণবাবু কিছু বলবেন সংক্ষেপে? অনেক এবছর ঘাটালে যে জেলা বইমেলা হচ্ছে, এটা আমাদের অনেক প্রচেষ্টার ফসল। মাঝখানে কিছুদিন আমরা শুনেছিলাম যে পর্যায়ক্রমে যে বইমেলা ঘাটালে পাওয়ার কথা, সেটি মেদিনীপুরে চলে যাচ্ছে। যাই হোক, ঘাটাল মহকুমাবাসীর অনেক আবেদন নিবেদনের ফলে সেই মেলা আমরা ঘাটালে পেয়েছি। এটা আমাদের অত্যন্ত গর্বের। আমরা চাইব এই বইমেলা যাতে সর্বাঙ্গ সুন্দর হোক। আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে বেশি করে বইমুখী করার প্রেরণা দেব, এটা দিয়ে তাদেরকে এই মেলাতে সামিল করতে পারবো, এটা আমাদের অঙ্গীকার রইল, এবং মেলার সার্থকতা কামনা করছি আপনাদের সকলের সাহচর্য। ইতিমধ্যে শিক্ষক এবং সাহিত্য অনুরাগী একেবারে আমাদের কবি একাধারে এবং সাহিত্য একাডেমির সহ সম্পাদক তারাশঙ্কর দাস রয়েছেন। আপনি যদি কিছু আমাদের বলেন এই বই মেলা। ইতিমধ্যে হরগোবিন্দ দোলই, পুলক রায় এবং বিশ্বাসবাবু যা বলেছেন, আমি প্রত্যেকটি কথার সঙ্গে সহমত পোষণ করছি। শুধু একটা কথাই বলবো যে আমাদের ঘাটাল মহকুমাতেই 23তম জেলা বইমেলা আয়োজিত হোক, এটা আমাদের ভীষণভাবে দাবি ছিল। তো সেই দাবি মেনে ঘাটাল শহরে এরকম একটি সুন্দর জায়গায় ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের মাঠে যে মেলার আয়োজন করা হয়েছে, আমার মনে হয়, আশা করব যে মেলা নিঃসন্দেহে ফলপ্রসূ হবে, সার্থক সুন্দর হবে, বহু মানুষের আগমন ঘটবে এবং প্রচুর বইও এখানে বিক্রি হবে। আমি শুধু ছাত্রছাত্রী নয়, বহু বইপ্রেমী মানুষ রয়েছেন আমাদের ঘাটাল মহকুমায়। ঘাটাল মহকুমা সাহিত্য সংস্কৃতির একটা জায়গা, স্বয়ং বিদ্যাসাগরের জন্মধন্য ভূমি। অতএব বহু মানুষ এই মেলায় আসবেন, বই কিনবেন, আনন্দ বিনোদনের মধ্যে সময় কাটাবেন, এই প্রত্যাশা থাকলো। এবং আপনারা যারা মিডিয়ার লোক, আপনাদের মারফত তো বহুলভাবেই প্রচারিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও সঙ্গে থাকুন। সর্বস্তরের সমস্ত মানুষকে আমাদের 23তম জেলা বইমেলা কমিটির সঙ্গে থাকার জন্য এবং মেলাটিকে সর্বাঙ্গ সুন্দর, সার্থক সুন্দর করে তুলবার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ। নতুন করে সংযোজন কিছু নেই, সংক্ষিপ্ত সারে একটু লাস্ট যে বই মেলা মানে নামটাতেই তো বুঝতে পারা যাচ্ছে বইয়ের মেলা। এর প্রথম কথা হচ্ছে বই কিনুন, বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন। এর আগাগোড়া মেরুদণ্ড হচ্ছে এবার এইটাকে বৈচিত্র্য আনতে আমরা যত রকম যা পেয়েছি, আনন্দ বিনোদনও রেখেছি, কিন্তু তার কেন্দ্রে আছে কিন্তু বই। এটা যেন আপনারা মিডিয়ার লোকেরা প্রচার করেন। ঘাটাল বইমেলা যে হচ্ছে, এর কেন্দ্রে হচ্ছে বই।
সবাইকে আপনারা বলুন যে বিভিন্ন প্রকাশক বিভিন্ন ধরনের বই নিয়ে আসেন। বই আর মানব সভ্যতা সমাজ আমি মনে করি আজকে যদি সভ্যতার কোনো রেখা আনতে হয় তাহলে বই, তাহলে এই বই যাতে বহুল প্রচারিত হয়। আজকের এই নেট দুনিয়াতে বইয়ের যে বিকল্প হয়নি, কখনোই হয় না, এটা আপনারা প্রচার। আপনার নাম? হরগোবিন্দ দলুই। আর আমরা ইতিমধ্যেই জানি উনি গবেষণা করেন, পড়াশুনো করেন এবং সাহিত্যপ্রেমী অনুরাগী। আজকের এই যে 23তম বইমেলা, এই বইমেলাতে আমরা এসেছি। আমাদের যে লিটল ম্যাগাজিন যে স্টল হবে, সেই লিটল ম্যাগাজিন স্টলে আমরা আমাদের পত্রপত্রিকাগুলো সেখানে স্থান দেব এবং আমাদের ঘাটাল মহকুমার যারা কবি লেখক আছেন তাদের নিজস্ব যে বই তারা প্রকাশ করেছেন সেই বইগুলো আমাদের স্টলে থাকবে, আমাদের এগুলো দেখানোর জন্য এবং বিক্রয়ের জন্য। আপনারা তো আগে শুনেছেন যে বইমেলাটি মেদিনীপুরে হওয়ার কথা ছিল, কিন্তু ঘাটালে, সেটা জেনে আপনাদের আমাদের মনে ফিলিংস কেমন? হ্যাঁ, অত্যন্ত মানে একটা সুখকর বার্তা আমাদের কাছে এসেছে যে আমাদের এই বইমেলাটা আমরা ঘাটালে আমরা টানতে পেরেছি, এটা করতে পেরেছি। এটা আমাদের কাছে খুবই গৌরবের, খুবই আনন্দের বিষয় এবং আমরা সেই জন্য অত্যন্ত উৎসাহিত বোধ করছি আমাদের এই পত্রপত্রিকাগুলোকে এখানে স্থান করে দিতে পারার জন্য। সংক্ষিপ্তভাবে একেবারে আমাদের নতুন তুর্কি এবং নতুন প্রজন্ম বলা যায়, তোমার নামটা একটু বলবে এবং তার সাথে সংক্ষিপ্ত বার্তা। নমস্কার, আমি মৃণাল কান্তি দেব, ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির আমি সদস্য। তো বার্তা বলতে এটুকুই আমি বলবো যে লিটল ম্যাগাজিনের যে সেকশনটা ওই তো অবশ্যই, এবং এর সাথে যে লিটল ম্যাগাজিনের যে বিষয়টা সেটা একটু যাতে আপনারা খুব ভালো করে পড়েন, কেনেন এবং সকলকে যাতে কেনে তার জন্য উদ্বুদ্ধ করেন। কারণ আমরা অনেক সময় দেখেছি লিটল ম্যাগাজিন থেকে কিন্তু অনেকজন অনেক ধরনের যে শুধুমাত্র যে পাঠক তৈরি হয় তা নয়, অনেক লেখক তৈরি হয়, অনেক বুদ্ধিজীবী তৈরি হয় এবং সব থেকে বড় বিষয় সাহিত্য হোক, শিল্প হোক, সৃজনের যে কোনো শাখা হোক সেটা একটা আলাদা আঙ্গিকে নিয়ে যায়। কারণ আমরা একটা বিষয় বিশ্বাস করি যে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, কাজে লিটল ম্যাগাজিনের গুরুত্ব ঠিক এইখানটায়। তার লেখা স্কিলটা তৈরি হয়ে যায়, একটা পাঠকের যে তার যে অ্যাটেনশনের জায়গাটা সেই জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এই জিনিসটার জন্যই বারবার বলবো যে লিটল ম্যাগাজিনটা আপনারা পড়ুন। শুধু লিটল ম্যাগাজিন নয়, লিটল ম্যাগাজিন বই যা আপনারা এখানে দেখবেন মোটামুটি বইয়ের মধ্যে থাকুন। বইকে সাথে নিয়ে, বইকে সাথী করে, বইকে সই করে আপনারা সকলে আসুন, ঘুরুন, এটুকুই বার্তা। সুন্দর, আমরা সরাসরি আমাদের লাইভে